हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকের চলতি নিয়োগে এনআরএসদের আবার সুযোগ। অর্থাৎ আবার সুযোগ বলতে কি, তাদের চাকরি কিন্তু আবার পেতে চলেছে কয়েক হাজার চাকরি প্রার্থী। তো তোমরা সকলে জানো যে এর আগে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে তারা এলিজিবল হয়েছে, এবং এক্ষেত্রে প্রত্যেক রাজ্যে যে সমস্ত এনআরএস ক্যান্ডিডেট রয়েছে তারা প্রাথমিকের সুযোগ পাবে। ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গেও এনআরএস যে ডিএলএড প্রার্থী যারা 18 মাসের ডিএলএড এনআরএস কোর্স করেছে, তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের যে একটা নোটিফিকেশন, সেটা পর্ষদের তরফ থেকে 30 তারিখে দিয়েছিল, পাবলিশ করেছিল 30/5/2025। এটা আশা করছি সকলে দেখেছো। এবং তারপরে কিন্তু আবার একটা আজকে নতুন নির্দেশ দিয়েছে। তো নতুন করে আবার কয়েক হাজার চাকরি প্রার্থী সুযোগ পাবে। তো কারা এই সুযোগ পাবে, কবে তাদের ডকুমেন্টস ভেরিফাই হবে, কী নির্দেশ দিল বিচারপতি, 2022 স্টেটে ইন্টারভিউ কি আর হবে না, এই সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো দেখো, আজকে বিচারপতি সৌগত রায়ের বেঞ্চে প্রাথমিকে যে চলতি নিয়োগ, অর্থাৎ 2017, যেটা আমরা জানি 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু এনআরএসদের যারা এনআরএস ডিগ্রি করেছিল এবং যারা এলিজিবল ছিল 2022 স্টেট পাস করে, তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা ডেট দেওয়া হয়েছিল, যেটা ডেটটা ছিল 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9/6/2025 থেকে 18/6/2025। এবং সেই ভিত্তিতে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে কাজ। কিন্তু কয়েক হাজার চাকরি প্রার্থী কিন্তু যারা হয়তো সুপ্রিম কোর্টের যে লিস্ট বা সুযোগ, যারা সুপ্রিম কোর্টে কেস করেছিল, তারা কেস না করা সত্ত্বেও যে 1200 প্লাস সামথিং যে লিস্ট ছিল, তার বাইরেও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি সৌগত রায়ের বেঞ্চে। এবং সেখানে বিচারপতি সৌগত রায় নির্দেশ দেন যে এনাদেরও সুযোগ দেওয়া হবে। কীভাবে সুযোগ দেওয়া হবে না, এখানে কিন্তু সুযোগের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, যেমন তাদের যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন যেগুলো দরকার, সেগুলো তো অবশ্যই থাকতে হবে। এবং এই ক্রাইটেরিয়ার সাথে সাথে তারা যদি 2017 টেট পাস কোয়ালিফাইড হয় এবং ইন্টারভিউতে ভালো নাম্বার, সে নাম্বারের বেসিসে, অর্থাৎ যে মেরিট লিস্ট, ভালো নাম্বার বলতে মেরিট লিস্টের বেসিসে তারা যদি এলিজিবল হয়, তাহলে অবশ্যই তারা সুযোগ পাবে। তো এক্ষেত্রে এটা একটা খুবই ভালো ব্যাপার যে তারা কিন্তু এক্ষেত্রে সুযোগ পাবে। তো প্রশ্ন হচ্ছে, তারা কবে এই ডকুমেন্টস ভেরিফিকেশন করবে? তো এক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো নোটিশ দেয়নি। যে নোটিশটা দেওয়া হয়েছিল এখানে, সেই নোটিশে কিন্তু 1200 প্লাস সামথিং কিছু ক্যান্ডিডেট ছিল, যারা এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। কিন্তু আজকে যেহেতু হাইকোর্টের নির্দেশে, বিচারপতি সৌগত রায়ের নির্দেশে বেঞ্চে যে রায় দিলেন যে এখানে আরও যে ক্যান্ডিডেটরা গিয়েছিলেন আজকে কোর্টে, তাদেরকে কিন্তু যে সুযোগ দেওয়া হলো, তারাও এই সুযোগ পাবে। এবং যার জন্য পর্ষদ থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করার কথা তিনি ঘোষণা করেন বা বলেন। তো অবশ্যই এই নোটিশ খুব দ্রুততার সাথে পাবলিশ করবে পর্ষদ থেকে। এবং যে ক্যান্ডিডেটগুলো গিয়েছিলেন, তাদের যদি যে সমস্ত ক্রাইটেরিয়া বা ডকুমেন্টস সমস্ত কিছু যদি ফুলফিল, প্রথমে হচ্ছে যে মেরিট লিস্টে যদি তাদের নাম থাকে, অবশ্যই তারা সুযোগ পাবে। এবং তার বেসিসে তাদের লিস্ট পাবলিশ করবে, এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডাকবে। তো এই হচ্ছে তাদের নির্দেশ, এবং অবশ্যই তারা একটা সুযোগ পাচ্ছে আবার নতুন করে যে চাকরি পাওয়ার। তো এক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে বিষয়গুলো, সেগুলো আশা করছি তোমরা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে কী কী ডকুমেন্টসগুলো লাগবে। সবাই একটু দেখে নেবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারগুলো, আর এই ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে নিয়ে যাবে। এই যে লিস্ট, এই লিস্টের বাইরে যারা আজকের নির্দেশে সুযোগ পেলো বা পেয়ে গেছো আর কি, তাদের কিন্তু অবশ্যই পর্ষদ থেকে একটা নোটিশ আবার পাবলিশ করবে। এবার অনেকে প্রশ্ন করছে, তাহলে 2022 স্টেট ইন্টারভিউ কবে? তো এই প্রশ্নটা কিন্তু কমেন্ট করছে অনেকেই, এবং অনেকেই বারবার জানার চেষ্টা করছে। তো দেখো, এই মুহূর্তে যেহেতু ওবিসি কেস মামলার একটা যে বিধানসভাতে পাস হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে কিন্তু ওবিসি লিস্ট প্রকাশ হয়ে গেছে। এই ওবিসি লিস্ট কিন্তু এরপর প্রকাশ, মানে এটা অনুমোদন দেবে সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্টে এই বিষয়ে অনুমোদন দেয়, তারপর কিন্তু অবশ্যই এই নিয়ে কিছু একটা ভাবা হবে, এবং তারপর 2022 স্টেট ইন্টারভিউ নোটিশ আশা করছি আসতে পারে। কিন্তু এইভাবেই যে নোটিশ আসবে সেটা নয়, কারণ যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে এনআরএস ডিএলএডদের বা পুরনোদের নিয়োগ হচ্ছে এক এক করে, কিন্তু 2022 স্টেট দীর্ঘ 3 বছর ধরে বঞ্চিত হয়ে
রাস্তায় পড়ে আছে তাদের নিয়োগ হচ্ছে না কেন? তো এই বিষয়ে একটাই কথা বারবার বলবো যে এর জন্য কিন্তু পথে নামতে হবে, তাছাড়া কিন্তু নিয়োগ নোটিশ আসা সম্ভব নয়। আর যে শূন্যপদের কথা তোমরা বারবার ভাবছো যে এত শূন্যপদ দেবে, এত শূন্যপদ দেবে, অতটা সোজা নয়। এর জন্য পথে নামতে হবে এবং প্রত্যেক জেলা ডিপিএসসিগুলোতে বারবার খোঁজখবর নিতে হবে, অভিযান করতে হবে, যাতে করে দ্রুততার সাথে 2022 স্টেট ইন্টারভিউর নোটিফিকেশন পাবলিশ করে বা প্রকাশ করে। যেহেতু ওবিসি অজুহাত আর নয়, এটা মাননীয় আমাদের বলেছেন যে রাজ্যের যে সমস্ত স্কুল কলেজ বিদ্যালয়গুলোতে ভর্তি বন্ধ বা নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, সেখানে তিনি যে প্রাথমিকের কথাও তিনি উল্লেখ করেন। তো অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে, কিন্তু তার জন্য যে নোটিফিকেশনের যে দ্রুততা বা যে ভ্যাকান্সি বা শূন্যপদের যে বেশি, সেটা চাওয়ার জন্য অবশ্যই পথে নামতে হবে। তো অবশ্যই কিন্তু এদিকে নজর রাখবে এবং এই যে এনআরএস যারা ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান যে লিস্ট প্রকাশ করবে, তার আগে বলবো যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানের যে বিষয়গুলোর উল্লেখ করেছে এখানে, যেমন মার্কশিট অফ সার্টিফিকেট অ্যান্ড মাধ্যমিক পরীক্ষা, তারপরে টেট পাস সার্টিফিকেট, এনি ভ্যালিড ডকুমেন্টস, আইডি প্রুফ যেখানে ডেট অফ বার্থ উল্লেখ থাকবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্টেড, জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যেখানে তুমি আগে এনআরএস করার সময় যে বিদ্যালয়গুলো তুমি পাঠদান করাতে সেগুলো বিষয়গুলো, তারপরে এনওসি অফ সার্টিফিকেট অফ রিকগনাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017। তো এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হতে হবে। যেখানে মোট ক্রাইটেরিয়া রয়েছে এখানে 12টা এবং তার সাথে 4 নম্বর যে প্যারাতে পয়েন্টে রয়েছে সেখানে কিন্তু আরও 5টা। তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের দরকার এবং এই ডকুমেন্টসগুলো যদি তোমরা ফুলফিল করো এবং যে লিস্ট পাবলিশ হবে সেখানে যদি নাম থাকে, তো অবশ্যই তোমাদের চাকরির সুযোগ রয়েছে এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ বা আপডেট তোমাদের কাছে বলা চলে। তো এই ছিল আজকের এনআরএস কলকাতা হাইকোর্টের নির্দেশে যে চাকরি প্রার্থীদের সুযোগ পাওয়ার বিষয়। তো এখানে কারা সুযোগ পাবে, কত চাকরি প্রার্থী সুযোগ পাবে, সেটা কিন্তু কোনোভাবে বলেনি। তবে হ্যাঁ, যারা এই সব যে পরীক্ষার যে নাম্বার বা র্যাঙ্কে যদি তাদের নাম আসে, অবশ্যই তারা ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য ডাক পাবে এবং এর জন্য পর্ষদ কিন্তু নোটিশ পাবলিশ যথাসময়ে করবে। তো এই ছিল আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবে এই ধরনের নোটিশ নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ। আরেকটা কথা বলে রাখি তোমাদের, যে যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই তোমরা দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস যে করাচ্ছি আমি এই ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ক্লাসগুলো একবার দেখবে, যেগুলো 2017 সালে ইন্টারভিউতে কেমন প্রশ্ন করা হয়েছিল, আগামীতে কী ধরনের প্রশ্ন পড়বে বা করা হবে, সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু করা হয়েছে। প্রায় 70+ ক্লাস রয়েছে সেখানে। এবং সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, ওই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, সেখানে পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং সাথে সাথে যে ক্লাস, সেই ক্লাসের প্লেলিস্ট দিয়ে দেবো। আর যারা আপার প্রাইমারি টেট 2026-এর জন্য, আগামী আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ইউটিউবে ক্লাস করানোগুলো দেখো। প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক হেল্পফুল এবং সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ এবং সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তো ওই জন্য বলবো যে প্রত্যেকটা ক্লাস কিন্তু এক এক করে দেখার চেষ্টা করুন। ধন্যবাদ। জয় হিন্দ।